হয়ে গেছে। ক্ষমা আর তোকে কখনো না। বেরিয়ে যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। স্যার এমনটি করবেন না স্যার, আমরা এখানে না কাজ করলে বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মারা যাবো। এই ম্যানেজারের কথা শুনে আমরা সব কাজ করেছি। স্যার আমাদেরকে ক্ষমা করে দেন না। ক্ষমা? তোদের কোনো ক্ষমা নেই, বেরিয়ে যা এখান থেকে। বাপ, আমার তো বয়স হয়েছে, এই কোম্পানির দায়িত্ব তোমাকেই নিতে হবে। এসব আপনি কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি। আমি চাই আমার এই মা মরা মেয়েটা তোমার হাতে তুলে দিতে, তাহলে আমি মরেও শান্তি পাবো। স্যার আপনি যা ভালো বুঝেন তাই করেন। স্যার না, আজ থেকে তুমি আমায় আব্বা বলে ডাকবি। তোমরা আমার বুকে এসো। 1 মিনিট আব্বা। হ্যাঁ শাহিদ বল। ভালো আছে রিয়াজ? হ্যাঁ ভালো আছি। গ্রামের কথা একবারে ভুলে গেছি। কালকে তো বোনের বিয়ে, সেই জন্য তোকে ফোনটা করলাম। হ্যাঁ সুটকির বিয়ে? ঠিক আছে আমি এক্ষুনি আসছি। সব অফিসে কি তুই এইভাবে ঝামেলা করিস? তোর কি চাকরি হবে? ওইভাবে ঘুষ দিয়ে চাকরি আমার দরকার নাই। তা থাকবে কেন? সংসারে তো তোকে চালাতে হয় না, চালাতে হয় আমাকে। মাথার উপর বিদারি নেই, তোর কি একটু চিন্তা হয় না? ওগো ছেলেটাকে এইভাবে বকছো কেন বলো তো? আব্বা তুমি একটু শান্ত হও। শান্ত? আমি কি করে শান্ত হব বল? আমি যেদিন চোখ বুঝবো সেই দিন বুঝতে পারবি। আব্বা তুমি কি বলছো? চুপ কর তুই, একটা কথা বলবি নি। আর তোমাকে বলে দিলাম তোমার এই জেলি পাতা বাদ করবে না। আর তোর বুক যেন আমাকে দেখতে না হয়। কোনোদিন যদি বেকারত্ব জ্বালা মেটাতে পারি সেই দিন এই বাড়িতে ফিরে আসবো, তার আগে নয়। বাবু যাসনি বাবু। আসেন ভাই আসেন। এই যা পানির গামলাটা নিয়ে আয়। গামলা কি হবে? আপনার পা ধুই পানি নেবো না? এই যা যা নিয়ে আয়। আমাকে কটা দিন টাইম দাও ভাই, আমি তোমাদের টাকা দিয়ে দেবো। আর কত টাইম দেবো? 10 বছর দিলে হবে না? এক কাজ করি 30 বছর করে দিই, হবে তো ভাই? বলো। ও বাবা বলছো কেনে? ঠিক দেবো। এই শালা টাকা দিবি তো? 1 বছরের মধ্যে মুখ দেখাইতে কেন রে শালা? এটা কাট দি কেন? হালকা হাতে টাকা দেবি, আর টাকা দিতে না পারলে তার পরের দিন যাবি। টাকা না দিতে পারলে আবার কি করতে যাব? আমি গলা ধরে দিয়ে মরবো রে শালা, আমার খানাটা খেতে যাস। আমার টাকার জন্য পেয়ে যায় চাকরি করবে। ছাগলকে কিভাবে আটকাবো? আমার কাছে বন্দুক থাকে নাকি? পুলিশের কাছে বন্দুক থাকে, এই চাকরি থেকে গুলি করে আটকে দেবো। এসব কি বলছেন আপনি? আমি যদি আপনাকে চাকরি দিই আপনি তো রাস্তাঘাটে কাউকে বার হতে দেবেন না, যাকে তাকে গুলি করে মেরে দেবেন। ঠিক বলেছেন আপনি, ও মাথা মোটা, যাকে তাকে গুলি করে দেবে। আমার স্বামী মরিছে, আমি চাকরি নেব। বাবা মেয়েছেলকে কেউ ভয় করে নাকি তাই চাকরি লিবা? দেওর মেয়েদেরকে কমজোরি ভাবো না, এই রাজ্য যে চালাচ্ছে সেও একটা মেয়ে। এই তোমরা কেউ খাঁচাবাচা করো না তো, আমার ছেলে মরে গেছে, আমি চাকরি করব। আপনি চাকরি করবেন সস্তা নাকি? আমার স্বামী মরে গেছে, আমি চাকরি করব। আমার ভাই মরে গেছে, আমি চাকরি করব না। এ আপনারা চুপ করেন, কালকে ইন্টারভিউ নেব, যে পাস করবে তাকে চাকরি দেব। এই চ পরে টাকা নেবো। যান যান তাড়াতাড়ি যান, আপনার গ্রামের অবস্থা তো খুব খারাপ, আবার 5টা বাজে গেছে। শালা মেশিনের কি হইলো? আর 5 মিনিট হইলে তো বুইটা চার্জ দেয়া হয়ে যেত। এ ভাই এ মেশিনে কি করছি? 5টা বাজতে চলো, তাড়াতাড়ি বাড়ি চ। হ্যাঁ যাবো, আর 5 মিনিট হইলে বুইটা চার্জ দেয়া হয়ে যাবে, দি বাড়ি চলে যাব। তোর পানি দেওয়াটা আগে হলো, তাড়াতাড়ি বাড়ি চ, ছেলেপিলের সামনে তো হবে না। তাই চ ভাই, তোর করে ওই কাল পানি দেবো। এটা আমার বেটা,
আমার সঙ্গে চলো, আমি তোমাকে সব দেব। যাবে আমার সঙ্গে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সব বুঝতে পেরেছি। চলো খেলেও কা। ঠিক আছে চলো। এই বাবু চ। কি ব্যাপার? বাবু কোথায় গেল? বাবু, বাবু! এই, এই, আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছি রে? এই! এই, এই, আমার ছেলেকে ছেড়ে দে! আমার ছেলেকে ছেড়ে দে! আমার ছেলেকে ছেড়ে দে! আমরা সবাই আছি তোর সাথে। আমরা থাকবো। তাহলে তুই বল, দানবকে কি করে শেষ করতে হবে? তোমরা সবাই শোনো তাহলে। ভাই, ওই দানবকে ধরতে পারবি তো? তোর কথা শুনি কিন্তু আমার ছেলেকে খেলতে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ধরতে পারবো। মাঠময় লোক আছে, পালাতে পারবে না। এই বলটা আমাকে দে। এতালে তার তিরপল দিয়ে ধরে লাশটাকে ফেল দেয়গা। এ আবার কি নিও? মেয়েটা ছোট রোগ আছে বলি মেয়েটাকে মাটি দেবে না, ফেলে দেবে। এই মেয়ে মানুষ হয়ে বেশি কথা বলো না তো। আমরা যেটা বলবো সেটাই হবে। এই যা ফেলি দেয়গা। ঠিক আছে মরণ সাহেব। আব্বা, আমার খুব খিদে লেগেছে, আমাকে চারটি খেতে দাও না। ঠিক আছে মধু, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। মধু হা করো। না না, কিচ্ছু হবে না। ওকে বস্তা করে পুকুরে ফেল দেয়। আব্বা, আমাকে বাঁচাও, আব্বা বাঁচাও, আব্বা। মরুন সাহেব, আপনার পা ধরে বলছি, আমার মেয়েকে ছেড়ে দেন। আমরা এই গ্রাম থেকে সারা জীবনের মতো চলে যাবো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দেন মরুন সাহেব, ছেড়ে দেন। ছাড় পা। তোকে যদি এই গ্রাম থেকে অন্য গ্রামে যেতে দিই, তাহলে সেই গ্রামের লোকেদেরও তো হবে। তার থেকে তোর মেয়েকে মরতে দে। এই সবিক, তুই তো আমার বন্ধু, তুই আমার মেয়েকে ছেড়ে দে না ভাই। অগেলি গেলে আমি কাগেলি থাকবো। তোর পা ধরে বলছি ভাই, আমার মেয়েকে ছেড়ে দে না ভাই, আমার মেয়েকে ছেড়ে দে। তুই বুঝছি নি কেনে ভাই? এইটা তো গ্রামের ভালো লেগে করছে, আর তোর মেয়ে তো এমনিতেও বাঁচবে না। হইতে হবে। সেদিন তোমরা বুঝতে পারবা যে সন্তান হারা যন্ত্রণা কতটা কষ্ট। বুড়ি! তুই এখনো বেঁচে আছিস? তোর সন্তানকে মেরেছে বলি আমাদের গ্রামের সব সন্তানকে শেষ করে দিবি? সামাদ, আমি তো একটা ছোটবেলা থেকে বন্ধু ছিল, তাহলে তুই আমার ছেলেকে কেন মেরে ফেললে? আজ তোরা বুঝতে পারছি যে ছেলে হারানো যন্ত্রণা কতটা কষ্ট। সেদিন আমিও তোর পা ধরেছিলাম, কত অনুরোধ করেছি, কিন্তু আমার মেয়েকে তোরা রক্ষা করি। তোরা পারতি, তোরা পারতি আমার মেয়েকে 10-20 টাকা সাহায্য করে চিকিৎসা করে ঠিক করতে, কিন্তু তোরা করিসনি। আজ প্রায় 5 বছর হয়ে গেল ভাইয়ের কোনো খোঁজ নেই। কি করছে, কোথায় আছে, কিছুই তো জানি না। আরো চিন্তায় আব্বার শরীরটা ভালো নেই। সবই তো বুঝতে পারছি, কিন্তু কি করব বলো?
আমার কি মনে হয় জানো, কি মনে হয় তোমার? রিয়াজ ভাই হয়তো একটা ভালো কাজ পেয়ে যেতে পারে, ওই হয়তো তোমাদের সংসারের অভাব মিটিয়ে দেবে। তোমার কথা যেন সত্যি হয় গো। আচ্ছা, তোমার আব্বু যে দাবি দাবা করেছে, ওগুলো যদি আমার আব্বু না দিতে পারে, তাহলে তুমি আমার হাত ছেড়ে দেবে না তো? না না, তাই কখনো হয়? দেখবা তোমার আবার সব ব্যবস্থা করে ফেলবে। আমার জন্য আব্বুর খুব চিন্তা জানো, সব কথা তো আমাকে বলে না, কি হয় না হয় আমি কিছুই বুঝতে পারছি না। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চলো। আসবো স্যার। ফরিদ, আয় আয়। কিছু বলবি? বলছিলাম স্যার, গ্রাম থেকে একটা ছেলে এসছে, ছেলেটা খুবই ভালো। ও একটা কাজের কথা বলছিল, আপনি যদি একটা কাজ দিতেন। আচ্ছা ঠিক আছে, আসতে বলিস। ও এসছে স্যার, বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ওকে ভেতর আসতে বল। ঠিক আছে স্যার। রিয়াজ, ভেতরে আয় বাপ। বসো। বাবু, আমাদের স্যার খুবই ভালো, তুমি স্যারের সাথে কথা বলো, আমি আমার কাজটা করে লিখি। গ্রাম থেকে এসেছো? পেপারস পত্র কিছু এনেছো? থেকে আমি অনেক টাকা পাবো। কিসের টাকা পাবে? এখানে যতগুলো মেয়ে দেখছেন, প্রত্যেক আমার সঙ্গে একবার করে প্রেম করেছে, আর প্রেম চলাকালীন আমার সাথে দামে দামে গিফট লিয়েছে। আজ মোবাইল দাও, আজ গানের দাও, আরো কত কি। আর আমি বীর কথা বললে আমাকে কি বলেছে জানেন? তুমি আমাকে কোনোদিন ফোন করবে না, আমার চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, আমি আব্বা মার মতো যেতে চাইনি। ঠিক আছে, ফোন রাখো। আচ্ছা রামেশা, তুমি আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখছো না কেন বলো তো? আমার আব্বা মা আমাদের সম্পর্ক মেনে নিয়েছে না, আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে, তুমি আমাকে ভুলে যাও। এইসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজ থেকে তুমি আমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে না, তুমি এখন যাও। রামেশা, রামেশা, যে দোকান থেকে ধার করেছি। থামেন স্যার, বৌমার সাথে কিছু কথা আছে। বৌমা, এদিকে আসো। কি বলবেন বলেন। আমি তোমার লেগে এসেছি বৌমা। ওই তো কই জানোয়ারকে দেখছো, ও যদি চাকরিটা পায় তাহলে ওকে বিয়ে করে ভ্যান হয়ে যাবে। তাই আমি তোমার কাছে অনুরোধ করে বলছি বৌমা, যেভাবে হোক চাকরিটা পেতেই হবে। আব্বা, আপনার ছোট ছেলেকে ধরে পারবো তো? হ্যাঁ পারবা, না পারলে না পেস্টিকে খামচে ধরবা, তারপর আমি দেখছি। ঠিক আছে আব্বা। 1 2 3। এই ভাবি, ছাড়ো না, ছাড়ো না, ছাড়ো না। এই, ছাড় বলছি, ছাড়, ছাড় ওকে, ছাড়, ছাড় বলছি, ছাড়, ছাড়। একটা রিসপন্ডে চলে গেল, কাছে কাছে। তুই দেখতে পাচ্ছিস বাসটা বাইতে চললো, ছেলে কোনো বাড়ি বাইরে কেনে, তুই ভেটল দিতে পারিস নি? আমি বাবু খেলিতেই তো আসছি। ওইসব আমি কিছু শুনতে চাইনি, যদি বাবুর কিছু হয় না তোকে বাড়ি ছাড়া করবো। আব্বা, আমি বেড নেব, আমাকে বেড লিন দাও। একটা না 10টা বেড কিনে দেবো, কাল কিলিস। চ বাড়ি চ। আব্বা, আমার বাইরে বল পড়ে গেল, বলটা লেচি দাও না। বল কাল কিলিলেই হবে। আর শোনো, 4:30 পর যদি ছেলে বাইরে থাকে তাহলে তোমার কপালে খুব কষ্ট আছে। আমি প্রতিদিনই তো বাবুকে 5টার আগে বাড়িতে ঢুকাই, তুমি আমাকে ওরকম করছো কেন? ওরকম করবো না, আজ কটা বাজছে? 5টা বেজে গেছে, তাও তুমি ছেলেকে বাড়িতে ঢুকাওনি। তুই কবে গেলি বধু, আমরা এখন কাগেলি থাকবো। আমি একটা জিনিস বুঝতে পারছি নি, কোন গ্রামের ছেলেপেলে নিয়ে যাচ্ছে না, শুধু আমাদের গ্রামের কেন ছেলেপেলে নিয়ে যাচ্ছে? আপনি ঠিক বলেছেন মল সাহেব, আজ থেকে আমরা কেউ 5টা অবধি বাইরে থাকবো না, 3টের দিকে ছেলেপেলে
ঘরে ঢুকে পড়বো। তুই ঠিক বলিস ভাই, আজ থেকে আমরাও 3টির মধ্যে বাড়ি ঢুকে পড়বো। চলো বাড়ি চলো। আরে যা, বাড়ি কি তোরা নাকি তেলটা ঘুমাকা। ওই 7 বছর ধরে এই গ্রামে কত ছেলে নিখোঁজ হয়ে গেল। কাল যখন তোর ছেলে নিখোঁজ হয়ে যাবে, তোর ছেলে নিখোঁজ হবে, তখন তোরা বুঝতে পারবি ছেলে হারানো কতটা কষ্ট।